যেখানে ঘটনা ঘটছে সেখানে আমরা দর্শনকারী বিচার চাই। এটা আমাদের একটাই দাবি, আমরা দর্শনকারী বিচার আমরা এখানেই চাই। 3 দিন আগে রামিসা নামের একটা মেয়েকে দর্শন করার পর গলা কেটে হত্যা করা হয়েছে। ওইটার বিচার এখনো করা হয় নাই। আমাদের বোন মাদ্রাসা যায়, স্কুলে যায়, তাহলে আমাদের থেকে সচেতন থাকতে হবে। আমরা অতীতে অনেক দর্শনকারী দেখছি, এরা দর্শনকারীকে পুলিশে নিয়ে গিয়ে কোনো বিচার হয় না। দর্শনকারী পরবর্তীতে বের হয়ে স্বাধীনভাবে ঘুরে, কিন্তু দর্শনকারী ফ্যামিলি ওরা মান সম্মান নিয়ে এলাকায় থাকতে পারে না। দর্শনকারী ঠিকই প্রকাশ্যে ঘুরে বেড়ায়। আমরা চাই আমাদের সামনে দর্শনকারী বিচার হোক, প্রকাশ্যে বিচার হোক। আমরা পুলিশের হাতে দর্শনকারীকে তুলে দিব না। আমরা এখানে যেখানে ঘটনা ঘটছে সেখানে আমরা দর্শনকারী বিচার চাই। এটা আমাদের একটাই দাবি, আমরা দর্শনকারী বিচার আমরা এখানেই চাই। ফারিয়া নামের একটা মেয়েকে, 3 বছর বয়সে একটা মেয়েকে দর্শন করা হয়। দর্শকের নাম হচ্ছে মনির। ওনার নামে আগেরও রেকর্ড খারাপ আছে। ওনার নিজ আপন শালিকে সহ উনি দর্শন করার চেষ্টা করেছিল। এটা ওনার ওয়াইফ ধামা চাকা দিছে একটা। যা হোক, আজকের ঘটনাটা 3 দিন আগে রামিসা নামের একটা মেয়েকে দর্শন করার পর গলা কেটে হত্যা করা হয়েছে। ওইটার বিচার এখনও করা হয় নাই বিদায় আজকে পুলিশ আসছে, আমরা পুলিশকে পুলিশের কাজ করতে দিচ্ছি না। আমরা চাইতেছি কি, আমরা পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করতেছি। আমরা যদি পুলিশের হাতে যদি দর্শককে যদি তুলে দিই, পর আবার দর্শককে আবার সে টাকা দিয়ে ছাড়িয়ে দিবে, টাকা খাওয়াবে, ছাড়িয়ে দিবে 2 দিন পর। আমাদের বোন মাদ্রাসা যায়, স্কুলে যায়, তাহলে আমাদের থেকে সচেতন থাকতে হবে। ছেলেটার বয়স 30 থেকে 35 বছর, মেয়েটার বয়স শুধু 3 থেকে 4 বছর। এরকম ঘটনা কিন্তু বাংলাদেশের ভিতরে আর কয়েকটা হয়েছে, আপনারা কিন্তু জানেন, আপনারা সাংবাদিক। ওনার পরিচয়, ওনার নাম মনির, 30 থেকে 35 বছর, বাড়ি হচ্ছে কুমিল্লা। আইন নিজের হাতে তুলে না নিয়ে দর্শনকারীকে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে অতীতে প্রকাশ্যে কোনো দর্শনকারীর বিচার না হওয়াতে অনেকটা বাধ্য হয়ে রাজপথে নেমেছে বিক্ষুব্ধ জনতা।